আওয়ামী লীগ কি স্থানীয় নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরছে? আসন্ন এই নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে শর্ত মানলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জায়েদুর রহমান। ব্যক্তি হিসাবে যে কেউ নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু 2015 সালে আইন সংশোধনের মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চালু করে আওয়ামী লীগ সরকার। তারপর 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 4টি পৃথক অধ্যাদেশ ও পরে ত্রয়োদশ জাতীয় সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে আবারও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে নির্দলীয় প্রতীকের ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। JBS হোল্ডিংস লিমিটেড। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, একজন প্রার্থীর আইনগত যোগ্যতা থাকলে তিনি কোন দলের সেটি কমিশন বিবেচনা করবে না। তার মতে প্রার্থীর রাজনৈতিক পরিচয় নয়, আইন অনুযায়ী যোগ্যতাই নির্বাচনে অংশগ্রহণের প্রধান শর্ত। একই বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জায়েদুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারবেন যদি তিনি আইনি শর্ত পূরণ করেন। এদিকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার পরামর্শে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। কর্মী সমর্থকদের মধ্য থেকে প্রার্থী দেওয়ার বিষয়ে দলের প্রস্তুতি চলছে। একই সঙ্গে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। যদিও এখনও স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, এরই মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে প্রচারণা শুরু করেছেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেন, নির্দলীয় প্রতীকে নির্বাচন হলেও স্থানীয় সরকার নির্বাচন শেষ পর্যন্ত রাজনৈতিক প্রতিযোগিতায় রূপ নেয়। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেলে ভোটের সমীকরণ বদলে যেতে পারে এবং এটি দলটির জনসমর্থন যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তবে বিশ্লেষকদের মতে এটিকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলার সুযোগ এখনই নেই, কারণ দলটির উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং দল হিসেবে নয়, কেবল আইনগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তারেক আজিজ খান, NPB।